ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 7 এর ছাত্রদের সামনে ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারের যেটা বাকি অংশ তোমাদের সাথে ছিল 19.2 এ দুয়ের দাগের যে অঙ্কগুলো সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। এর আগে ফ্যাক্টরাইজেশন নিয়ে তোমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে, আজকে এটা 3 নম্বর ভিডিও, লেকচার 3 228 পেজ করো। আর যদি তোমরা এর আগের ভিডিওগুলো দেখতে চাও, যে আগের ভিডিওগুলো দেখতে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা অবভিয়াসলি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নেবে যে আগের ভিডিওগুলো নিয়ে। কোনো হেজিটেশন না করে তোমরা কিন্তু জিজ্ঞেস করবে। আর একটা কথা বলে দিই, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে বললে চলবে না, আর অবশ্যই একটা লাইক চাই। লাইক, তোমার কিন্তু একটা লাইক এই প্রবলেমগুলোকে অন্যের কাছে আরো পৌঁছে দেবে। তো চলো আর দেরি করবো না, চলে আসি তাড়াতাড়ি আলোচনায়। দেখো, ফ্যাক্টরাইজেশন মানে কিন্তু গুণ আকারে লিখতে হবে। এই যে টাইপের ফর্মগুলো, এগুলো থেকে মাল্টিপ্লাই বা গুণ আকারে এগুলোকে নিয়ে যেতে হবে, এগুলোকে ভাঙতে হবে। তো কিভাবে ভাঙবো দেখো, এই ধরনের প্রত্যেকটা ফর্ম বেসিক্যালি এই যে চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু তোমাদের এই সূত্রটা খুব সাহায্য করবে। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, দিস ফর্ম কিন্তু খুব এখানে হেল্পফুল। আর একটা, এই ফর্মটা তো লাগেই গুণাকারে লিখতে গেলে। ফ্যাক্টরাইজেশন মানেই তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার দিস ইকুয়ালস টু a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো এই ব্যাপারটা তোমরা কিন্তু আগেই দেখেছো। তো চলো এখানে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এর উপরের সূত্রটা নিয়ে কাজ করি। কি কাজে লাগবো দেখো, 81x টু দি পাওয়ার 4, দিস ইজ 9x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার এর কত হোল স্কয়ার। This is a square plus b square. A square plus b square means a plus b whole square minus 2a into কত b, a plus b whole square minus 2ab. ওকে, এটা হচ্ছে 2y square এর হোল স্কয়ার, দিস ইজ 2। ওকে, সো a plus b, এটা a এটা b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2, এটা a আর এটা হচ্ছে b। তাহলে কি দাঁড়ালো, 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2, 9 to 18, 18 into 2 কত 36 x স্কয়ার y স্কয়ার। So this is 9x square plus 2y square the whole square minus কত 6xy তার কত whole square। ঠিক আছে, তাহলে 9x square plus 2y square whole square minus 6xy whole square। তাহলে a square minus কত হলো b square, a square minus b square means a plus b and this is a minus b, কমপ্লিট। তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b, একবার প্লাস হবে আর একবার কি হবে, দুটো মাইনাস হবে, একবার যোগ একবার বিয়োগ, কথাগুলো বলেছিলাম তোমাদের। তাহলে এখানে দেখো, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মটা তোমাদের কিন্তু এখানেও মনে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, এছাড়াও তো এখানে দুটো ফর্ম আছে, একটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, এই ফর্মটা কিন্তু এই জায়গাতে কাজে লাগবে। এখানে বুঝতে পারলে যে এই সূত্রটা কাজে লাগালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা কাজে লাগিয়ে আমি কিন্তু কি নিয়ে এলাম, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্ম নিয়ে চলে এলাম। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b আর কি a মাইনাস b, এই যে a প্লাস b a মাইনাস b। কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার এর আরেকটা ফর্ম আছে, সেটা কি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। সেই ফর্মটাকে আমি যদি কাজে লাগাই, প্লাস ফর্মটাও এখানে কাজে লাগবে, হ্যাঁ উপরেরটাও কাজে লাগতে পারে, এখানে বলছে উপরেরটাই লাগবে, উপরেরটাই লাগবে। দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab না অন্য কিছু কাজে লাগে, একটু দেখি আমরা যে কোনটা লাগতে পারে, দেখি। চলো, p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 কোনটা লাগবে আমরা দেখব। p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 মানে কত, p টু দি পাওয়ার 4 মানে p স্কয়ার, q টু দি পাওয়ার 4 মানে কত, 4q টু দি পাওয়ার 4 মানে কত 2q স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস এটা পড়ে আছে 13p স্কয়ার q স্কয়ার। আমি বলছি নিচেরটা লাগবে এখানে, কেন দেখবে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার কি ফর্মুলা, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2a আর এটা হচ্ছে কত b। আর এখানে মাইনাস 13p স্কয়ার q স্কয়ার আগে থেকেই পড়ে আছে, তাহলে এটা কি হবে মাইনাস 13p স্কয়ার q স্কয়ার। এর পরের স্টেপটা কি হবে, পরের স্টেপটা হবে p স্কয়ার মাইনাস 2q স্কয়ার তার হোল স্কয়ার, এটা হয়ে যাবে 4p স্কয়ার q স্কয়ার মাইনাস 13p স্কয়ার q স্কয়ার। এর পরের স্টেপ,
তাহলে 4p স্কয়ার q স্কয়ার থেকে -13p স্কয়ার q স্কয়ার এটা ক্যালকুলেশন করলে কত হবে p স্কয়ার মাইনাস 2q স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এইটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 9p স্কয়ার q স্কয়ার মাইনাস 9p স্কয়ার q স্কয়ার। তাহলে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো p স্কয়ার মাইনাস 2q স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 3pq তার কত হোল স্কয়ার। তাহলে কি ফরম্যাট চলে এলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b, মানে একবার দুটোকে যোগ আর একবার a মাইনাস b দুটোকে বিয়োগ। তাহলে একবার এই দুটোকে কি করব, যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে যোগ মানে p স্কয়ার মাইনাস 2q স্কয়ার প্লাস কত 3pq, আর এখানে p স্কয়ার মাইনাস 2q স্কয়ার মাইনাস কত 3pq। তাহলে একবার আমি যোগ করব আর একবার আমি কি করব, বিয়োগ করব। খুব সহজেই দেখো এগুলোকে পেয়ে যাব। তো চলে আসি আমরা তারপর একটা x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এই প্রবলেমটা। তাহলে এটা বোঝা গেল এই জায়গাতে কিন্তু কি ফর্মুলা কাজে লাগিয়েছিলাম না, a স্কয়ার প্লাস b স্কয়ারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে কি কাজে লাগালাম না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কিন্তু বুঝে নিতে হবে যে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এটা বুঝে নিতে হবে। কারণ দেখো এখানে এই যে 9p স্কয়ার q স্কয়ার মানে যে হোল স্কয়ার যে ফর্মটা, এটা কিন্তু প্লাস মানে এই ফর্মুলাটা কাজে লাগিয়েছিলাম বলেই হয়েছে, তাহলে অন্য কিছু ভাবে হলে এটা কিন্তু হতো না। ঠিক আছে, তাহলে এখানে কি কাজে লাগালাম, যে কোনো একটা, এখানে যে কোনো একটা বুঝে নিতে হবে যে কোনটা কাজে লাগবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্ম, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এর যে কোনো একটাকে তোমার ঠিক সুযোগ বুঝে কাজে লাগাতে হবে। আর এখানটা দেখো x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, তো দিস ইজ x স্কয়ার স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4। এটা থেকে আমি দেখে নেব যে y টু দি পাওয়ার 4 মানে কত, y স্কয়ারের স্কয়ার মাইনাস x স্কয়ার স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার মাইনাস এটা প্লাস আছে x স্কয়ার y স্কয়ার। এবার কি ফর্মুলা ফেলবো না, এখানে আমি প্রথম ফর্মুলাটা ফেলবো। প্রথম ফর্মুলাটা কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফার্স্ট ফর্মুলাটা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে ফেলি প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস কত x স্কয়ার y স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এখান থেকে দাঁড়ালো হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার। এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। এর পরের স্টেপটা কি হবে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস xy এর হোল স্কয়ার। তাহলে কি ফরম্যাট চলে এলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট চলে এলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট মানে কি, একবার তুমি এগুলোকে যোগ করো আর একবার তুমি এগুলোকে কি করো, বিয়োগ করো। তাহলে একবার যোগ, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, একবার যোগ আর একবার কি করবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, একবার বাদ দিয়ে দেবে। তাহলে একবার যোগ আর একবার কি হবে, বিয়োগ করে তুমি কিন্তু পুরোটাকে পেয়ে যাবে। তো এই তিনটে প্রবলেম তোমরা একটু দেখে নাও, একটু আবার ভিডিওটাকে রিমাইন্ড করে দেখে নেবে যে কি কি ফর্মুলাগুলো কখন কাজে লাগছে। এখানে যেমন বললাম যে স্কয়ার প্লাস বি স্কয়ারের ফার্স্ট ফর্ম, এখানে সেকেন্ড ফর্ম, আবার এখানে ফার্স্ট ফর্মটা কাজে লাগছে। আর আলটিমেট যেটা কাজে লাগছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কি ফর্মুলা, a প্লাস b a মাইনাস b, মানে একবার a আর b যোগ হবে আর একবার বিয়োগ হবে। তো দেখো এরপরে আমি আরো তিনটে প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এরপর দেখো আরো দুটি প্রবলেম নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করছি। x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8। তো প্রথমেই আমি এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব, এটা আমি শেষে করছি। এটা দেখো x টু দি পাওয়ার 8 আর y টু দি পাওয়ার 8 এইগুলোকে আমি কিভাবে লিখবো, x টু দি পাওয়ার 8 মানে কত, x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, আর y টু দি পাওয়ার 8 মানে কত, y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, আর এখানে চলে আসবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তাহলে এখানে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের কি ফর্ম, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। যেমন এখানে কাজে লাগিয়েছি সেরকমই কাজে লাগিয়ে দিই আমি, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার minus 2 into x to the power 4 y to the power 4 plus x to the power 4 y to the power 4। তাহলে এখানে কত লাগছে দেখো, x to the power 4 plus y to the power 4 তার হোল স্কয়ার
minus 2x to the power 4 y to the power 4 plus x to the power 4 y to the power 4, তাহলে এখানে কি হচ্ছে x to the power 4 plus y to the power 4 এর হোল স্কয়ার মাইনাস 2x to the power 4 y to the power 4 plus x to the power 4 y to the power 4, এটা মানে মাইনাস x to the power 4 y to the power 4। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে x to the power 4 plus y to the power 4 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার তার কত হোল স্কয়ার। তাহলে x to the power 4 plus y to the power 4 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার, তাহলে একবার যোগ আর একবার বিয়োগ, তাহলে যোগ বিয়োগ মানে কি রকম x to the power 4 y to the power 4, হ্যাঁ, প্লাস করব একবার x স্কয়ার y স্কয়ার, আর এখানে কি করব x to the power 4 প্লাস y to the power 4 মাইনাস এটা কি করব x স্কয়ার y স্কয়ার। হ্যাঁ, এইবার একটা কথা বলি, দেখো এই জিনিসটাকে না ভাঙা যাবে না, এইটা কিন্তু ভাঙা যাবে না, এটা কিন্তু আর এক্সপ্যান্ড করা যাবে না, ঠিক আছে। এক্সপ্যান্ড করা যাবে কোনটাকে, এইটাকে। দেখো x to the power 4 plus y to the power 4 plus x স্কয়ার y স্কয়ার, কোথায় ভাঙা আছে দেখেছো, ওই যে পাশে রেখে দিয়েছি, ওই জন্য এই অঙ্কটা এটা পরে করাচ্ছি। দেখো x to the power 4 plus y to the power 4 plus x স্কয়ার y স্কয়ার চলে এসেছে না, x to the power 4 plus y to the power 4 প্লাস x স্কয়ার y স্কয়ার। এখন এই টার্মটা না পুরো আবার এটার মতো করে আসতে হবে, এদিক থেকে কোনো চেঞ্জ করলে যাবে না, এটা যেমন আছে তেমন রয়ে যাবে, শুধু এই টার্মটাকে আলাদা করে তোমাকে পাশে কোথাও করে নিতে হবে। তা আমার এখানে করা রয়েছে, পরীক্ষাতে তোমাদেরকে পড়লে কিন্তু এই টার্মটাকে তোমাদেরকে পাশে আরেক জায়গায় করে এরকম দেখে নিতে হবে, এবং তারপরে এইটার হেল্পে তোমাকে এরকম অ্যান্সারটা লিখে দিতে হবে, এটা কিন্তু করে দেখা যাবে তোমাদের পরীক্ষাতে। তো আমার এখানে করা রয়েছে, আমি কাজে লাগিয়ে দিই। x স্কয়ার প্লাস কি আছে y স্কয়ার প্লাস xy, আর এখানে কি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy, এখানেও এটা যেমন আছে এইটাকে তেমন আছে তেমন রেখে দিতে হবে, এটার কোনো চেঞ্জ হবে না কিন্তু। হ্যাঁ, x to the power 4 plus y to the power 4 minus x square y square পুরো যেমন আছে এই জায়গাটাকে তেমন রেখে দিতে হবে। তো এর পর যে জায়গাটা আমি দেখবো সেটা হচ্ছে x to the power 8 minus 16y to the power 8, এই প্রবলেমটা। তাহলে এটা বোঝা গেল, এই পর্যন্ত তুমি বুঝতে পারলে। আর এইখান থেকে পুরো এটাকে আমি পাশে এই হিসেব, তোমাদের পরীক্ষাতে যদি এই প্রবলেমটা পড়ে পাশে এই হিসেবটা করে রেখে দিতে হবে, এই হিসেবটা পাশে করে রেখে দিতে হবে, আর এইটা এখান থেকে জাস্ট বসিয়ে দিতে হবে। তাহলে x to the power 4 plus y to the power 4 plus x square y square মানে কত, মানে হচ্ছে x square plus y square plus xy, x square plus y square minus xy, আর বাকিটা কিন্তু এই যে x square x to the power 4 plus y to the power 4 minus x square y square। ঠিক আছে, এবার দেখো এখানে আছে x to the power 8 minus 16y to the power 8, এটা কিভাবে ক্যালকুলেশন করব। x to the power 8 মানে x to the power 4 এর কত হোল স্কয়ার মাইনাস 4y to the power 4 এর কত হোল স্কয়ার। ঠিক আছে, এখানে কিন্তু শুরুতেই এই রকম কোনো ফর্মুলা কাজে লাগবে না, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের কি ফর্ম, a প্লাস b a মাইনাস b, তাহলে এখানেও তাই a একবার প্লাস b আর একবার কি হবে a মাইনাস b। তো এটাকে কিভাবে ভাঙবো আর এটাকে কিভাবে ভাঙবো, এটাকে ভাঙার আলাদা প্রসেস বলেই দিলাম, এটাকে আলাদা। তো এটা হচ্ছে, এটাকে আমি প্রথমে লিখে ফেলবো এরকম x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্ম। আর এখানে আমি পাবো x স্কয়ার মাইনাস 2y স্কয়ার তার কত হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্ম, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম। তাহলে কত হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত, a প্লাস b ইনটু কত a মাইনাস b। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত, a প্লাস b ইনটু কত a মাইনাস b। ঠিক আছে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্ম কাজে লাগলো, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে এখানটা কি হচ্ছে দেখো, এই জায়গাটা আর কিছু চেঞ্জ কিন্তু হবে না, মানে এইটুকু আর কোনো চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমন রয়ে যাবে, শুধু এটা চেঞ্জ হবে। কি হবে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2 কত 4, 4x স্কয়ার y স্কয়ার, আর এখানটা যেমন আছে তেমন রয়ে যাবে বলেছি, এখানে রয়ে যাবে হচ্ছে কত x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইনটু কত x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। এটা কি দাঁড়াচ্ছে,
এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2xy তার কত হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে যেমন আছে তেমনই থাকবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কত 2y স্কোয়ার। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি ফর্ম এ প্লাস বি, আর এখানে হলো এ মাইনাস কত বি, আর এখানেও একবার প্লাস একবার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কত 2y স্কোয়ার কমপ্লিট। তো a প্লাস বি এ মাইনাস বি, এখানে তাই a প্লাস বি এ মাইনাস বি। তো খুব সুন্দরভাবে দেখো এখানে কিন্তু দুটো ফর্মুলা কিন্তু কাজে লেগেছে, একটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, তাহলে a প্লাস বি এ মাইনাস বি a স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মটা কাজে লাগলো। তোমরা একটু ভালোভাবে দেখবে এখানটা কিন্তু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মে ভেঙেছি, a প্লাস বি এ মাইনাস বি, আর এই দিকটা এর পর থেকে কিন্তু এই দিকটার কোনো চেঞ্জ হবে না, এটা পুরো একবারে কমপ্লিট হয়ে গেছে। শুধু এই টার্মটাকে আমি ফ্যাক্টরাইজ করবো এবং গুণ আকারে যতটা পারি আমি ভাঙবো, যতটা পারি আমি এক্সপ্যান্ড করবো, যতটা পারি আমি বিস্তৃত করবো। ঠিক আছে, তো এটার এখানেই তোমার অ্যান্সার, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো চলে আসছি আরো তিনটে গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে। অনেকগুলো প্রবলেমে ডিসকাস করলাম, আর তিনটে প্রবলেম ডিসকাস করলেই পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, দেখো পরের দুটো প্রবলেম। তো এখানে দেখো এই যে দুটো প্রবলেম আমি বলেছি 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 4, আর এই প্রবলেমটাতে এটাতে প্রথমে আমি আলোচনায় আসছি এই ধরনের প্রবলেমগুলো কিভাবে আলোচনা করবে। এই ধরনের প্রবলেম কিন্তু আর এই ফর্মুলাতে ডিরেক্ট হবে না, তোমায় কিছুটা অন্যভাবে এই প্রবলেমগুলো করতে হবে। এই দুটো প্রবলেমই কিন্তু এইভাবে ডিরেক্ট হবে না, বা এরপরে যে কটা প্রবলেম নিয়ে আমি বেসিক্যালি ডিসকাস করবো সেগুলো কিন্তু এরকম হবে না, সেগুলো বেসিক্যালি এই ফর্মুলাতে এনে তোমাকে করতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো এখানে 3x টু দি পাওয়ার 4 দিস ইকুয়ালস টু 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। বুঝা গেল ব্যাপারটা? 3x টু দি পাওয়ার 4 কিভাবে ভাঙবো, 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। বাকি টার্মটা কি আছে 2x স্কয়ার y স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে 4x টু দি পাওয়ার 4 মানে কি, 4x টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2x স্কয়ার এর হোল স্কয়ার, মাইনাস কমন নি, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x সরি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস কত y টু দি পাওয়ার 4। ঠিক আছে, মাইনাস কমন নিলে কত হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, তাহলে এটা কত 2x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। এই টার্মটাকে ভেঙে লিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো a মাইনাস b তার হোল স্কয়ার। ভালো করে লক্ষ্য করো কিন্তু ব্যাপারটা যে এই 3x টু দি পাওয়ার 4 কে দুভাগে ভেঙেছি, 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। যখন মাইনাস কমন নিচ্ছি তখন কিন্তু চিহ্নগুলো বা সাইনগুলো সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে, মাইনাস x টু দি পাওয়ার 4 ছিল, মাইনাস কমন নেওয়ার পর প্লাস হয়ে গেছে, প্লাস 2x স্কয়ার y স্কয়ার ছিল, মাইনাস কমন নেওয়ার পর এটা মাইনাস 2x স্কয়ার y স্কয়ার হয়ে গেছে, মাইনাস y টু দি পাওয়ার 4 ছিল, এখানে মাইনাস কমন নিয়ে সেটা কত হয়ে গেছে প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে সেটা থেকে ভেঙে কি পেয়েছি x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্ম, একবার যোগ আর একবার বিয়োগ, 2x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। একবার যোগ করব আর একবার কি করব, দুটোকে আমি বিয়োগ কিন্তু করে দেব। দেখো যেবারে যোগ করলাম সেবারে কিন্তু সাইন গুলো একই রাখলাম, আর যেবারে বিয়োগ করলাম সেবারে সাইন গুলো চেঞ্জ করে দিলাম। মানে মাইনাস প্লাস x স্কয়ার ছিল, এটা হয়ে গেল মাইনাস x স্কয়ার, মাইনাস y স্কয়ার ছিল, চেঞ্জ হয়ে গিয়ে কত হয়ে গেল প্লাস y স্কয়ার। কেউ যদি বুঝতে না পারো একটা স্টেপ এর পরে এখন করবে, যেটা আমি বলছি দেখো 2x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, এই একটা স্টেপ করবে। আর এখানে যেটা করবে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার। তাহলে কি করবে দেখো 2x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে কি করবে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস কত y স্কয়ার। এরপর কি করবে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত x স্কয়ার, 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। আর এখানে 2x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কত x স্কয়ার প্লাস কত
ওয়াই স্কোয়ার, এখানে তোমার অ্যান্সারটা এখানে কিন্তু এসে কমপ্লিট হবে। তো এই প্রবলেমগুলো বেসিক্যালি কিন্তু একটু অন্য ধরনের প্রবলেম। এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট এনে তারপরে তোমার একবার a প্লাস b আর একবার তোমার a মাইনাস b করতে হবে। তো আমি এর পরে এই ধরনের প্রবলেমটা দেখাবো। এটা কিন্তু একই টাইপের প্রবলেম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাট আনতে হবে। এখানে 3x স্কয়ারকে আমি কিভাবে লিখবো, 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, বাকিটা কি আছে মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস কত 4xz। তো আমি এই 4x স্কয়ার 4xz z স্কয়ার এগুলোকে একদিকে নিই, 4x স্কয়ার মাইনাস 4xz প্লাস হচ্ছে কত z স্কয়ার। বাকি যে পোরশনটা আছে অর্থাৎ এই যে মাইনাস x স্কয়ার, এখানে মাইনাস y স্কয়ার আর এখানে কত মাইনাস 2xy, এই পোরশনটাকে আমি আলাদা করে নিচ্ছি। 4x স্কয়ার মাইনাস 4xz প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। তাহলে এই পোরশনটা আর এই পোরশনটা আমি আলাদা করব। তাহলে এই পোরশনটা থেকে কি পাবো, এই পোরশনটা থেকে পাবো হচ্ছে 2x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু z, 2 ইনটু 2x ইনটু z মানে কত 4xz, 2 ইনটু 2 4 4xz প্লাস হচ্ছে কত z স্কয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে z স্কয়ার। আর এই পোরশনটা থেকে আমি মাইনাস কমন নিলে দেখো প্রত্যেকটা চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যখন আমি মাইনাস কমন নেব প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কত হয়ে যাবে 2xy। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি পাবো 2x মাইনাস z তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার। এই পোরশন থেকে আমি কি পাবো a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম হয়ে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি একবার যোগ, দুটোকে আরেকবার বিয়োগ। তাহলে শুরু করি 2x মাইনাস z প্লাস x প্লাস y, আর এখানে কত হয়েছে 2x মাইনাস z মাইনাস কত x প্লাস y। তাহলে কত হবে 3x মাইনাস 2x প্লাস x 3x প্লাস y মাইনাস z, আর এখানে হবে 2x মাইনাস z মাইনাস x মাইনাস y। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা 3x প্লাস y মাইনাস z, আর এখানে 2x মাইনাস x এটা দাঁড়ালো হচ্ছে x মাইনাস y মাইনাস z। তাহলে 3x প্লাস y মাইনাস z আর এখানে হলো x মাইনাস y মাইনাস z। সো দিস ইজ অ্যান্সার। খুব সুন্দরভাবে এই প্রবলেমগুলো আমি তোমাদেরকে করালাম। তারপরে দেখো আর দুটি প্রবলেম নিয়ে বেসিক্যালি আর আলোচনা করব, একটু হিন্টস মতো তাড়াতাড়ি করে দুটো প্রবলেম আলোচনা করব। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা আমি আরেকবার একটু করে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে 3x স্কয়ার ইকুয়ালস টু আমাদের কিন্তু প্রথমেই ভেঙে নিতে হবে কত 4x স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে 4x স্কয়ার কে এবার দেখো এখান থেকে আমি টার্ম কি নিচ্ছি, এখান থেকে নিচ্ছি 4x স্কয়ার মাইনাস 4x প্লাস z স্কয়ার। তাহলে এখান থেকে কি পেয়েছি 2x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু z প্লাস z স্কয়ার, মানে এনিহাউ এটা থেকে আমি 2x মাইনাস z এর হোল স্কয়ার একটা হোল স্কয়ার টার্ম আমি আনতে চেষ্টা করেছি, প্লাস ডান দিকটা যখন করছি দেখো মাইনাস কমন নিয়ে এখানে কি এনেছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। তার মানে কি ফরম্যাট আলটিমেটলি এসেছে, এখানেও কিন্তু একটা হোল স্কয়ার ফরম্যাট এসেছে। তাহলে বেসিক ফরম্যাটটা কি, বেসিক ফরম্যাট হচ্ছে a স্কয়ার মাইনাস কত b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি ফর্মুলা, a প্লাস b ইনটু কত a মাইনাস b। তাহলে দুটোকে একবার যোগ করেছি আর একবার কি করেছি বিয়োগ করেছি, a প্লাস b প্লাস a ইনটু a মাইনাস b। দেখো এবার আমি হিসাব করেছি 2x প্লাস x 3x প্লাস y মাইনাস z, 2x মাইনাস x x মাইনাস y মাইনাস z। জাস্ট এইভাবে আমি কিন্তু পুরোটাকে করেছি। আর বাকি দুটো প্রবলেম দেখালে তোমাদের আশা করি পুরো ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এই দুটো প্রবলেম নিয়ে আজকে আমি এই দুটো প্রবলেমের যে হিন্টস দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করব। আবার বলবো যে অবভিয়াসলি ভিডিওগুলোকে লাইক করো, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, তাদেরকেও সাবস্ক্রাইব করতে হলো। তো চলে আসছি এই প্রবলেমটা, এটা জাস্ট হিন্টস দেবো তোমাদের কাছে। এই 3x স্কয়ারটাকে ভাঙতে হবে। এখানেও কিন্তু 3x স্কয়ার থাকলেই তোমাদের চেষ্টা করতে হবে 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, এই টাইপের ফর্ম। এটা সরি এটা 3x টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখানেও 4x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। মানে এই দুটোকে আমি একসাথে নেবো এই তিনটাকে। তাহলে কি চলে এলো দেখো তো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আর বাকি কোনটা রইলো এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এবার তোমরা ক্যালকুলেশনটা নিজেরা কিন্তু করবে, মানে আমি জাস্ট এখানে হিন্টস দিয়ে দিচ্ছি, এখানে স্টেপ তোমাদেরকে ভাঙতে হবে, ভেঙে এই রকমের কিন্তু তোমরা ক্যালকুলেশন এখান থেকে পাবে, এটা আমি বললাম, ঠিক আছে? এখানে তোমরা এই টাইপের পাবে, মানে আমি জাস্ট একবার বলেও দিচ্ছি 2x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার তার মতো হোল স্কয়ার। এই ব্যাপারটা তোমাদেরকে বুঝে নিতে হবে, আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম এটাকে, যে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এই জায়গাটাকে আলাদা করে তোমাদেরকে এখানে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার এরকম টার্ম একটা আনতে হবে, ঠিক আছে? 2x দেখো এখানে চলে এসেছে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস এখানে হচ্ছে x স্কয়ার এর হোল স্কয়ার, তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মে চলে এসেছে, করেই দিয়ে এটা x স্কয়ার, আর হিন্টস বলে লাভ নেই, 2x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর এখানে চলে এসেছে দেখো 2x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস হচ্ছে কত x স্কয়ার, একটি মাইনাস, ও এখানে প্লাসটা তাহলে হ্যাঁ এখানে প্লাস, একটা প্লাস আর একটা কত মাইনাস, তাহলে কত হলো 3x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই জায়গাটা কত হলো 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ গেলে এখানে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। x স্কয়ার মাইনাস y স্কয়ার কি ফর্ম? হ্যাঁ, এইখানে কিন্তু একটা ব্যাপার, এইটাকে কিন্তু এখনো ভাঙা যাবে, এখান থেকে তোমার করতে হবে x প্লাস y ইনটু কত x মাইনাস y, এটাকে ভাঙা যাবে। তো এই জায়গাটা এরপর তোমাদের দেখতে হবে p টু দি পাওয়ার, এটা p টু দি পাওয়ার 4 হবে, p টু দি পাওয়ার 4, এটা আমি হিন্টস দিয়ে দেবো, এটা জাস্ট তোমরা এইভাবে করবে যে এই 15 কে থাকলে না 16 মাইনাস 1 এই টাইপে ভাঙতে হবে এটাকে, p টু দি পাওয়ার 4 মাইনাস 2 p স্কয়ার q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস 16 q টু দি পাওয়ার 4, এটা মানে হচ্ছে মাইনাস 15 q টু দি পাওয়ার 4, এই জায়গাটা মানে হচ্ছে মাইনাস 15 q টু দি পাওয়ার 4। তাহলে এইখান থেকে আমি কি পাবো? এইখান থেকে তোমাদেরকে কিন্তু স্টেপটা বুঝে করতে হবে, p স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার, আর এখান থেকে কি পাবো 4q স্কয়ার তার কত হোল স্কয়ার। বাকি জায়গাটা তোমাদেরকে কিন্তু হিন্টস হিসেবে তোমরা দেখে নিচ্ছ, তোমরা এবার সলিউশনটা করতে চেষ্টা করবে, একটু ডিটেইলসে ভেঙে করার চেষ্টা করবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদেরকে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে লাইক করো, কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানিও, এবং অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো এনি প্রবলেম হলে, এনি টাইপের প্রবলেম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেখানে কন্ট্যাক্ট করো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। সো আজকের মতো বিদায়।